নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আশীর্বাদ বৃষ্টি ব্লগের আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 9টা, স্নান করে চলে এসেছি। খেয়ে নেব, পুজো মা করবে। আর এই যে দেখো কালকের পায়েস আর লুচি নিয়ে খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর ও গেছে বাজার করতে, বাজার করে নিয়ে এলে তারপরে রান্না বসাবো। তো ওই ফাঁকে খেয়ে নেই, রান্নার মধ্যে ঢুকে গেলে তো আর খেতে পারবো না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি সবজি কাটবো বলে। আর এখনও ভাত বসাইনি, মাছ আসেনি এখনও, মাছ কখন আসবে ঠিক নেই। ও তো বাজারে গেছে মাছ আনতে, মাছ নিয়ে এলে তারপরে ভাত বসাবো। আর ভাত বসিয়ে দিয়ে তারপরে মাছ কেটে নেব। তো এখন চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আজকে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট হবে। আর কি কি নিয়ে আসে দেখি বাজার থেকে, সেই মতো রান্না করব। এখন বাড়িতে কিচ্ছু নেই বলতেই বেগুন আছে, আলু আছে, এগুলো। ফুলকপি নেই। তো বাজার থেকে এলে রান্না হবে। আর কি কি মাছ আনে দেখি। তো মাছ আর সবজি দেখে রান্নার জোগাড়। এখন পর্যন্ত কিছু বলতে পারছি না। এখন চাল কুমড়োটা শুধু কেটে রেখে দেবো। এটা অনেক দিন থেকে গাছ থেকে কেটে মা বাড়িতে রেখে দিয়েছিল, প্রায় 7-8 দিন হয়ে যাবে। এই জন্য আজকে এটাকে রান্না করতেই হবে, না তো আবার সে নিরামিষ পড়ে যাবে। সোমবার মঙ্গলবার রান্না হবে না, আবার বুধবার দিন হবে। তো এই জন্য আজকেই এটাকে রান্না করব। তো এইদিকেও নারকেলের গাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। আগে একবার ছাড়িয়েছিল, এখন আবার হয়ে গেছে, ওই জন্য নারকেল গাছগুলোকে আবার ছাড়িয়ে নিচ্ছে। এগুলো ছাড়ালে নাকি পাতাগুলো বেশ ছড়িয়ে যায় এবং তাড়াতাড়ি করে নাকি গাছ বড় হয়। তো ওই জন্যই। আর একটু আগেও ওষুধ মেরেছিল গাছে, তখন আর ভিডিও করা হয়নি। আর এই যে দেখো আমি চাল কুমড়োর ঘন্টটা বসিয়েছি। আর কি কি রান্না করেছি তোমাদেরকে রান্নার পরে দেখাবো। আর সবার শেষে চাল কুমড়োটাকে বসিয়েছি। আর এই চাল কুমড়োটাতে না লবণ আর হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, যার জন্য 1 বাটি জল বেরিয়ে গেছে। ওই জলটা ফেলে দিয়েছি, কারণ তরকারিতে দিলে 1 গাদা জল বেরাবে, ওই জল মরতে মরতেই দিন শেষ। তো ওই জন্য ওই জলটা ফেলে দিয়েছি। আর তারপর এটাকে রান্না করছি। তো দেখো আজকে কী কী রান্না হয়েছে। এটা কাতলা মাছের পেটি নিয়ে এসেছিলো, লেবু দিয়ে টক হয়েছে। আর পুঁই কড়ি হয়েছিল, পুঁই কড়ির ঘন্ট হয়েছে। আর ওইদিকে দেখো ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল হয়েছে। আর এখানে চাল কুমড়ার ঘন্ট। তো এই উপরেরটা চিনি ছাড়া আমার জন্য, আর নিচেরটা তার মা ছেলে খাবে, চিনি দিয়ে করা হয়েছে। আর দিদা আলুরটা নিয়ে চলে গেছে। যে ভাত বেড়েছিলাম সেই বাটিটা এখনও আছে। আর মেয়েকে খাবো বলছিলাম, ও তার বাবার সঙ্গে চলে গেছে। তো খাওয়া দাওয়া করে এসে ঘর ঝাঁট দিয়ে বাইর ঝাঁটিয়ে তারপরে চলে এসেছি ওই ডাবের যে খোলাগুলো হয়, ওই ডাব খোলাগুলোকে কাটবো। এই ডাব খোলাগুলো দিদা দিয়েছিল, অনেকদিন ওর বাড়িতেও ছিল। যেহেতু ওর বাড়িতে আজ 2-3 বছর ধরে ভাত নিয়ে যাওয়া হচ্ছে, ওদের বাড়িতে রান্না হয়নি, মানে রান্না হয় ওই 1-8 বার, সেরকম বেশি তো আর জ্বালানিও পড়ে না। তো দিদা তো আগে থেকেই জ্বালানি গুছিয়ে রেখেছিল, সেগুলো এখন আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আর এই যে দেখো নারকেল মানে খোলাগুলোর মধ্যে না মাটি জমা হয়ে গেছে, ওই উই পোকা হয় না, ওই উই পোকাগুলো মাটি জমা করে রেখেছে। তো এগুলোই কেটে নিচ্ছি আর মাটিগুলো ঝেড়ে ঝেড়ে আবার রাখছি। একদম শুকনো হয়ে গেছিলো, হয়তো একটুখানি জল পেয়েছে, যার জন্য উইয়ের ঢিপি লেগে গেছে। আর এগুলোকে ইঁটের উপরে আস্তে আস্তে করে ঠুকিয়ে কাটছি, যেহেতু শুকনো হয়ে গেছে কাটতে একটু কষ্ট হচ্ছে। ওই ইঁটের উপরে ভাঙার পরে ইঁটটা ভেঙে গেছিলো, যার জন্য একটা কাঠের গুঁড়ি ছিল, ওই কাঠের গুঁড়িটা নিয়ে এলাম, তারপর ওর উপরেই কাটছিলাম। তো আস্তে আস্তে করে সবগুলো কেটে নেব। তো এইগুলোকে না আমি রান্নার সময় বসে বসে কাটতাম, জানো তো। এই রান্না বসিয়ে দিলে মানে উনুন ধরিয়ে দিলাম, তারপরে একটা একটা করে কাটতাম আর উনুনের মধ্যে দিয়ে দিতাম। তো তখন খুব তাড়াহুড়ো লাগতো, এগুলো কাটবো না রান্না করব না সবজি কাটবো। এমনিতেই আমি রান্না করতে বসে সবজি কাটি, তারপরে এগুলো কাটতে একটু অসুবিধা হতো, ওই জন্য এখন থেকে কেটে রেখে দিচ্ছি। আর তাছাড়া জ্বালনিগুলো আগে থেকে গুছিয়ে রাখলেই ভালো হয়। তো এগুলো কাল কি পরশু দিনই নিয়ে এসছে মনে হয়, কাটবো করে আর কাটা হয়নি। যখন মোটা কাঠ হয় তখন কুড়ির দিয়ে আমার হাজব্যান্ডই কেটে দেয় ওইগুলো আমি কাটতে পারি না। আর যেগুলো ছোটোখাটো কঞ্চি
বা ছোটোখাটো লাঠির মতো থাকে, ওইগুলো আমি নিজে থেকেই কেটে নিই। আর এই যে দেখো এতগুলো কেটেছি, একটা ছোট বস্তার 1 বস্তা মতো হবে। তার মধ্যে মাটি টাটি জমা হয়ে একদম হয়ে গেছে। তো মাটিগুলো ছাড়িয়ে নিয়ে বস্তার মধ্যে বা ঢুকিয়ে রেখে দেবো। যখন রান্না করব তখন একটা একটা করে উনুনে দিয়ে দিলে চলে যাবে। আর তারপর ওই মাটিগুলো পড়েছিল, ওইগুলো গাছের গোড়াতে দিয়ে দিব। ওইখানে একটা ডালিম গাছ আছে, ওই ডালিম গাছের গোড়ায় কিছুটা দেব। আর একটা লাউ গাছও আছে, ওই লাউ গাছের গোড়ায় কিছুটা দেব। আর ওইখানে যে কুমড়া গাছগুলো লাগানো হয়েছে রান্নাঘরের সাইডে, ওইগুলোতে একটু জল দিয়ে দিব। সকালবেলা একটু জল দিয়েছিলাম, আর এখন একটু জল দেব। তো সব গাছে আমি জল দিই না, এই ছোট ছোট গাছগুলো যেহেতু এখানে থাকে, যখন হাত ধুই তখন এর উপরেই হাত ধুই, দিলে জল একটু পেয়ে যায়। আর ওই মাটিগুলোকে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তারপরে ছোট ছোট গাছগুলোতে জল দিয়ে দিব। এদিকে উচ্ছে গাছ আছে, আর ওইদিকে মা 3-4টে কুমড়া গাছ লাগিয়েছে, ওই রান্নাঘরের চালে তুলে দিবে বলে। আর তারপরে চলে যাব ওইদিকে, একটা শাড়ি মেলেছিলাম ওই শাড়িটা আনতে। তো আমি যে স্নান করেছিলাম তারপরে ওই শাড়িটা মেলে দিয়ে এসেছিলাম। আর মা রাস্তার সাইডে শাড়ি মেলে দিয়ে এসছে। আর এখানে অ্যাজবেস্টারের উপরে কিছু জামা কাপড় আছে, এগুলোও তুলে নেব। আর যেগুলো ভেজা সেগুলোকে মেলে রেখে দিব, যেগুলো একদম শুকিয়ে গেছে ওইগুলোকে ভাঁজ করে রেখে দিব। তো ঠিক আছে, চলো এগুলো গুছিয়ে নিই। আর তারপরে একটু শুয়ে পড়বো। আর এখন বাজে বিকাল 4টার মতো। তো সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, শুয়ে পড়লে 5টার দিকে আর উঠে পড়বো, ঘুমাবো না। তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তখন জামা কাপড়গুলো নিয়ে এসে রেখে দিয়েছিলাম, বাইরে মেলে দিয়েছিলাম, কিন্তু ঘরের ভিতরে এগুলো তখন মেলা হয়নি। আর ও এক্ষুনি ঘুম থেকে উঠলো, দিয়ে ওর গেঞ্জিটা নিয়ে গেলো পরবে বলে। আর আমি এদিকে কম্বলটা গুছিয়ে রেখে দেবো, কারণ কম্বলটা আর কেউ ঘোরে না, সবাই লেপ ঘোরে। তারপরে এই শাড়িটা গুছিয়ে নিলেই হয়ে যাবে, কারণ আজকে সেরকম বেশি কিছু ধুইনি। বেশি কাছাকাছি করলে বেশি করে গোছাতে হয়, আজকে মেঘলা মেঘলা ছিল সেই জন্যই ধুইনি। নইলে আমার মেয়ের জামা কাপড় বেরিয়েছে, সেগুলো এক জায়গায় গুছিয়ে রেখেছি রোদ হলে ধুবো বলে। তো সেরকম নোংরা হয়নি, একবার করে পড়েছিল বোধহয়, 2 ঘন্টার মতো করে দিয়ে রেখে দিয়েছে। তো জামা কাপড় গুছিয়ে একটু কমলা লেবু খাবো বলে একটা নিয়ে এসেছি। মেয়েকে ডাকছি, মেয়ে ওইখানটায় জেলি চকলেট নিয়ে বসে আছে, ও জেলি চকলেট খাবে, এগুলো খাবে না। আর কমলা লেবুটা ভীষণ টক ছিল, টক মানে মিষ্টি ছিল, কিন্তু মিষ্টি থেকে টকের ভাবটা বেশি। তো আসার পরে ওকে দিলাম, ও একটা খেয়ে আবার আমাকে ফেরত দিয়ে দিয়েছে। তো আমি ওকে আবার দিলাম, আমি বলছি এটা নিয়ে যাও, মেয়েকে দিয়ে দিবে। তো বিছানার উপরে এখনও মশারি টাঙানো আছে, ওইটা আর তোলা হয়নি। এরা যে দুপুরবেলা ঘুমিয়েছিল সেটা আর তোলা হয়নি, ওইটা আর তুলবো না। মশারির ভেতরেই মেয়েকে পড়াতে বসাবো এক্ষুনি, কারণ প্রচণ্ড মশা। তো সন্ধ্যেবেলা মেয়েকে একটু পড়াতে বসেছি, এই যে ওইখানটায় লিখছে খাতা পেন্সিল নিয়ে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।